রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করব বলে। তো চলো গোপুসোনা আর রাধারানীর আশীর্বাদ নিয়ে রেসিপিটি শুরু করে দিই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রুটি রোল। তোমরা এই রেসিপিটি শেষ অবধি দেখতে থাকো। আজকে সকালে আমি টিফিনে বানিয়েছিলাম রুটি, তো বেশ কয়েকটা রুটি বেঁচে গেছিলো। তো আমি ভাবলাম এই রুটিগুলো দিয়ে কী করব। হঠাৎ আমার মাথায় এলো যে আজকে বিকেলে এই রুটিগুলো দিয়ে আমি সবাইকে সারপ্রাইজ দেব। তো দেখো তার জন্য সব আয়োজন করা হয়ে গেছে। প্রথমে আমি সয়াবিন ভালো করে ধুয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর একটা আলু গ্রেট করে নিয়েছি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, আর একটুখানি বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর একটুখানি পনির গ্রেট করে নিয়েছি। এবার এখানে তোমরা যার যেরকম সবজি পছন্দ সে সেরকম সবজি দিতে পারো। বিট, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, আরও অনেক রকম সবজি দিতে পারো। আমি যেহেতু এখানে নিরামিষ করছি, আমি কিন্তু পেঁয়াজ রসুন ইউজ করিনি। তোমরা কিন্তু পেঁয়াজই দিতে পারো। এখন দেখো আমার আর লাগবে কিছুটা ব্যাটার। তার জন্য এখানে আমি 4 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে এখন দেখো এখানে একটা নরম ব্যাটার তৈরি করে নেব। কিছুটা ব্যাটার লাগবে আমাকে একটু কাদা কাদা টাইপের। এই দেখো এরকম 3 চামচের মতো ব্যাটার আমি এরকম আলাদা সরিয়ে রাখলাম ঘন ঘন। আর বাকি যে অংশটা রয়েছে এটা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দু রকমের ব্যাটার প্রয়োজন হবে, একটা হলো খুব পাতলা আর একটা হবে একটু ঘন টাইপের। দেখো এই পাতলা ব্যাটারটাও আমার তৈরি হয়ে গেল। এরকম পাতলাভাবে আমার লাগবে, আর এই ব্যাটারটা এরকম ঘন লাগবে। তো চলো সব কিছু আমার উপকরণ রেডি। এবারে আমি রেসিপিটি শুরু করে দিই। রুটি রোলের পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে 1 চামচ জিরে ফোড়ন। এবারে দিয়ে দেব সামান্য একটু হিং। এখন দিয়ে দেবো একটা তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থাকতে গ্রেট করা সমস্ত সবজি। দেখো আলুটা আমি ভালো করে গ্রেট করে কিন্তু ধুয়ে রেখেছিলাম, তাও দেখো কেমন লাল লাল হয়ে গেছে। এবারে আমি আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গাজর। একটু নেড়েচেড়ে দিয়ে দেব বাঁধাকপি। সব সবজিগুলো আমি দিয়ে দেব। তোমরা কিন্তু বারবার বললাম এখানে তোমাদের যার যেরকম সবজি ভালোবাসো সে সেরকম কিন্তু সবজি দিতে পারো। দেখো এবার দিয়ে দিলাম বাঁধাকপিটা। এখন দিয়ে দেব সয়াবিন গুঁড়োটা, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সয়াবিনের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। জানো তো এই রোলটা আমি বানিয়ে আজকে বিকালে যখন আমি আমার বরকে দিলাম, তখন আমার বর বলল যে রোলটা কোথা থেকে এনেছিলে। তখন আমি বললাম যে স্টেশনে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানের থেকে রোলটা এনেছি। তখন আমি বললাম কেন, রোলটা কি ভালো না? বলছে না রোলটা খুব ভালো। কত দাম নিয়েছে? আমি বললাম 30 টাকা। ও বলছে রোলটা কিন্তু খুব দারুণ টেস্ট, আমি কিন্তু এর আগে কখনো খাইনি। আমি না আর কিছু না বলে হেসে চুপ করে রইলাম। দেখো কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি মগজ। তোমরা কিন্তু এখানে চীনাবাদাম ভেজে সেটাও গুঁড়ো করে দিতে পারো। এরপরে আমি দিয়ে দেব সামান্য চাট মশলার গুঁড়ো। এইভাবে পুরটা তৈরি করলে রুটি রোলের যে পুরটা আর ওই রোলটা খেতে কিন্তু দারুণ হয়। এখন আমি দিয়ে দেবো 2 চামচের মতো টমেটো সস। এইভাবে সব উপকরণ আবার মিশিয়ে নেব। বেশ ভালো করে বাঁধাকপিটা যেরকম আমরা তৈরি করি শুকনো শুকনো, ওইরকম একটা ডো তৈরি করে নিতে হবে, পুর তৈরি করে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব পনিরটা। দেখো পনিরটা দিয়েও আমি সব উপকরণ ভালো করে একসাথে আবার মিশিয়ে নেব।
ভেতরের পুরটা কিন্তু আমার বেশ মোটামুটি হয়ে এসছে। এখন আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেব। আবার ভালো করে একটু কষিয়ে নিলাম, মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব একটুখানি ভাজা মশলার গুঁড়ো। এবারে এই মিশ্রণটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু মিশিয়ে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নেব। 5 মিনিট ঠান্ডা করে তারপরে আমি রুটি রোলটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই মিশ্রণটা কিন্তু এরকম শুকনো খেতেও কিন্তু খুব ভালো লাগে, জানো তো। এই দেখো, এখন সেই রুটি চলে এলো। এখন ওই পুরটা থেকে বেশ খানিকটা নিয়ে এরকম রোলের মতো করে মুঠো করে এবারে এই রুটির উপরে লম্বা করে আমি দিয়ে দেব। দিয়ে এখন আমি খামের মতো করে রুটিটাকে ভালো করে ভাঁজ করে নেব। দেখো এরকম ভাঁজ করে এখন আমাকে সেই যে শুকনো একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটা এখানে আমি আঠার মতো লাগিয়ে নেব। এটা আঠার কাজ করবে। এই রোলটা কিন্তু একদম খুলবে না, আর ভেতরে যে কি পুর আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে না। তবে এইভাবে এবার আমি আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে চেপে রোলটাকে পুরো তৈরি করে নেব। এই রোলটা কিন্তু আর কিছুতেই খুলবে না, জানো তো। দেখো হয়ে গেল আমার একটা রোল তৈরি। কত সোজা না বলো? তোমরা হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে এইভাবে কিন্তু বানিয়ে তোমরা খাওয়াতে পারো। তখন তোমরা যদি না বলো যে এটা কী জিনিস খাওয়াচ্ছ, কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা তুমি কিনে এনেছো না বাড়িতে বানিয়েছো। দেখো তোমাদেরকে আমি আর একটা রোল বানিয়ে দেখাচ্ছি। খুব সহজ বানাতে, তোমরা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমনভাবে বানালে আর তোমাদের রোলটা কেমন হয়েছিল, খেতে কেমন হয়েছিল, আমাকে তোমরা কমেন্টে জানিও। দেখো আমি আর একটা রোল এরকম বানিয়ে নিলাম। চারিদিকটা ভালোভাবে এরকম ব্যাটারটা লাগিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের আর খোলার চান্স থাকবে না এই রোলটা। দেখো এবার আমি আবার ভালো করে ভাঁজ করে নেব। এইভাবে আমি এবার সুন্দর করে রোলটাকে তৈরি করে নিলাম। এইভাবে আমি বাকি সব রোলগুলো তৈরি করে নেব। চটজলদি হয়ে যাচ্ছে, কত সুন্দর বিকেলের টিফিন। বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা রুটি না কিছু। দেখো এইভাবে আমি সব রোলগুলো তৈরি করে নিলাম। এখন আমি যে একটা পাতলা ব্যাটার তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দার, এবার সেই ব্যাটারের মধ্যে রোলগুলোকে ভালো করে এই দেখো এইভাবে রোলগুলোকে ভিজিয়ে নেব। এখন আমি এটা হলো সিমুইটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো সিমুইয়ের মধ্যে ভালো করে রোলটাকে কোট করে নেব। তোমরা কিন্তু এখানে বিস্কুটের গুঁড়ো দিয়েও কোট করে নিতে পারো, কিন্তু আমি এখানে এই সিমুইটা দিয়ে করলাম। এই সিমুইটা দিয়ে করলে না বেশ অন্যরকম একটা লুক আসে, দেখতে কিন্তু দারুণ লাগে ভাজার পরে। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। দেখো হয়ে গেল আমার একটা রোল তৈরি করা। এইভাবে কিন্তু আমি সব রোলগুলোই তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে ভেজাবো আর এই সিমুইয়ের মধ্যে কোট করে নেব। এই সিমুইটা কিন্তু কাঁচা সিমুই, ভাজা না। গোটা গোটা সিমাইগুলো হাতের সাহায্যে একটু ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, তাহলেই দেখবে দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে দেখো আমি সব রোলগুলো তৈরি করে নেব। এবার আমি আগে থাকতে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে সব রোলগুলো তেলে ছেড়ে দেবে। আর এই রোলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ দেখো রুটিটা তো ভাজাই আছে, আর ভেতরের যে পুরটা সেটাও আমার ভালোভাবে একদম রান্না করা। এর জন্য এই রোলটা কিন্তু বেশি সময় লাগবে না। আর আমরা যে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে দিয়েছি, এই জন্য বেশ মুচমুচে একটা ক্রাঞ্চি ভাব আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো কথা বলতে বলতে আমার রোলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে।
এই দেখো, এই রোলগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এখন আমি এই রোলগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি যে রোলগুলো আছে সেগুলো ভেজে নেব লাল লাল করে। দেখো হয়ে গেল আমার রোলগুলো ভাজা। এখন বাকি রোলগুলো আমি ভাজি নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাকি রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এই দেখো সব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি রোলটা কত সুন্দর হয়েছে, ভেতর থেকে ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে দারুণ খেতে। মানে এটাকে না খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আর বিশ্বাস করবে না। দেখো এইভাবে আমি টমেটো সস দিয়ে আর শসা দিয়ে পরিবেশন করলাম। এই রেসিপিটি তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।